আমি আপনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলবো না। বয়স বলে কথা, কোরআন যেটাকে বলেছে আরজালিল উমর, কোরআন যেই বয়সটাকে বলেছে লেকায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, জীবনের একটা পর্যায়ে শেষ পর্যায়টা এমনভাবে আসে মানুষ অনেক জানা জিনিসও ভুলে যায়। আমার একবারে কাছের মানুষ, পাশের মানুষ, অনেক সময় এমনটা হয় অনেক খোঁজাখুঁজি করে এই মানুষটার নামটা আমি স্মরণ করতে পারি না। এটাই নিয়ম, এটাই বাস্তব। এখানে আসার পরে বসার পরে আমি যে জিনিসটা অনুধাবন করেছি, উপলব্ধি করেছি, সেই জিনিসটার বাস্তবতা হচ্ছে এই দুনিয়াতে আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। আমাদের বাড়িঘর, দালান কোঠা, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, বিশাল যে কর্মযজ্ঞ, এর একটাও আমাদের জন্যে প্রকৃতপক্ষে আসল প্রকৃত বিনিয়োগ নয়। প্রকৃত বিনিয়োগ যেটা, সেটা হচ্ছে আপনি যদি আপনার একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাতে পারেন, এটা এমন এক বিনিয়োগ যে বিনিয়োগটা আপনার যেদিন দম ফুরিয়ে যাবে আপনার কিছু করার ক্ষমতা থাকবে না। হাসরের মাঠে ওঠা পর্যন্ত, হাসরের মাঠের পরেও জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার পক্ষে ওকালতি করবে। আপনার নাজাতের জন্য আল্লাহর সাথে তারা হুজ্জত করবে। সুতরাং আসল ইনভেস্টমেন্ট যেটা, সেটা হলো সন্তানকে, ছেলে মেয়েকে প্রকৃত আদর্শ মানুষ যদি বানিয়ে রেখে দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, এটাই আসল ইনভেস্টমেন্ট। মরার পরে কিয়ামত পর্যন্ত কবর, হাসর, পুল সিরাত, মিজানে এই ইনভেস্টমেন্টটা আপনার সবচেয়ে বড় উপকারে আসবে। কিন্তু আপনার লক্ষ কোটি টাকা, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার বলেন, পাউন্ড বলেন, কোনোটাই আপনি দুই চোখ বন্ধ করার পরে আপনার এক বিন্দু উপকারে আসবে না, কাজেও আসবে না। বরং এগুলো আপনার জন্য সবচেয়ে বড় দায় হবে, আপনার জন্য মুসিবত হবে। আপনি চোখ বন্ধ করে ফেলেছেন, চতুর্দিক থেকে শকুনরা উড়ে এসে এগুলাকে ভাগযোগ করে খেয়ে ফেলবে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। পশ্চিমী দুনিয়াতে বিভিন্ন অমুসলিম দেশে আমি দেখেছি, যে কোনো একটা বড় শহরের ছোট্ট একটা কমিউনিটিতে যদি 3 জন মুসলমান থাকে, একজনের বাড়ি ধরুন বাংলাদেশে, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালায়, আরেকজনের বাড়ি মালদ্বীপে, এই 3 জনের কারো সাথে কারো চেহারার মিল নাই, বর্ণের, রঙের, মুখের গঠনের মিল নাই, ভাষার বোধহয় মিল আছে, তাও নাই। একটা জায়গায় মিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়াতে তারা মুসলিম উম্মার অন্তর্গত হতে পেরেছে। এই 3 দেশের 3 জন মানুষ আমেরিকার মতো রাষ্ট্রে, ব্রিটেনের মতো রাষ্ট্রে, ফ্রান্সের মতো একটা রাষ্ট্রে, জার্মানির মতো একটা রাষ্ট্রে, এমনকি রাশিয়ার মতো একটা রাষ্ট্রে, জাপানের মতো একটা রাষ্ট্রে, সাউথ কোরিয়ার মতো একটা রাষ্ট্রে, যে রাষ্ট্রগুলোর কথা বললাম এগুলো কিন্তু আমার দেখে আসা রাষ্ট্র। এই 3 জনে মিলে সেই দেশের আয় ব্যয় এটাও একটু বেশি মোটা,
তিন দেশের তিনজন মুসলমান মিলে শহরের যে কোনো জায়গায় হয়তো 2টা রুম প্রথম ভাড়া নিয়েছে, তাদের বেতনের টাকা থেকে, তাদের হালাল রোজগার থেকে ভাড়া নিয়ে তারা একটা কোরআন শিক্ষার মাদ্রাসা শুরু করেছে, একটা হাফিজিয়া মাদ্রাসা শুরু করেছে। তাদের একজনকে আমি জিজ্ঞেস করলাম, তার বাড়ি দক্ষিণ পশ্চিম ভারতের কেরালা প্রদেশে। বললাম যে আপনারা তো 3 দেশের 3 মুসাফির, এখানে এসে আপনারা ল্যাটিন আমেরিকার দেশে মাদ্রাসা করার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেছেন, কারণটা কি? আলহামদুলিল্লাহ সেই ভাইটা জবাব দিল যে অনারেবল মাওলানা, সম্মানিত মাওলানা সাহেব, আমরা এই 3 জন মনে করি যদি একটা মাদ্রাসা আমরা শুরু থেকে গড়ে তুলতে পারি, ছোট্ট যদি হয়, এই মাদ্রাসাটা আমাদের পরকালের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। ব্যাংক ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, কাড়ি কাড়ি টাকা, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পাউন্ড এবং মুদ্রা, এগুলো মানুষের জন্য আসলে কোনো ইনভেস্টমেন্ট নয়। আবার বলছি, সকল তাফসীরকারক একমত, সকল নবী জান্নাতে যাওয়ার 500 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম জান্নাতে যাবেন। কারণটা কি? মালপানি বেশি আসিল। মালপানি বুঝেন তো? রাজত্ব, সম্পদ, যাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা এবং খেলাফত একত্রে দান করেছিলেন। সম্পদ যত বেশি, দায় তত কম। কি আপনি আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খেয়েছেন, আত্মীয়ের বাড়িতে গেলেন, আত্মীয় জিজ্ঞেস করলেন আজকে খানা কি দিয়ে খেয়েছেন? কি? আলু ভর্তা ডাল, কাম শেষ। আরেকজন কোরমা পোলাও, ফিস্ট, রোস্ট, কালিয়া রেজালা, এটা সেটা অনেক আইটেম খেয়েছে। তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কি দিয়ে খেয়েছেন, এই লোকটার হিসাব দিতে আগের লোকটার সাথে বোধহয় বিলম্ব হবে না, দেরি হবে না? হবে তো। এটাই বাস্তবতা। আপনি সম্পদ রোজগার করে চলে গেছেন, এখন এটা কাউয়া খাক, বগায় খাক, শিয়াল খাক, কুত্তে খাক, এই সম্পদের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। যারা নিয়ে যাচ্ছে, খাচ্ছে, তাদের একজনেরও হিসাব দেওয়া লাগবে না। তাদেরকে আল্লাহ যখন জিজ্ঞেস করবে এত সম্পদ তুমি কোথা থেকে এনেছো, নিয়েছে আপনার থেকে, ঠিক কিনা বলেন? বলবে যে অমুকের থেকে নিয়েছি। তখন আল্লাহ অমুককে ধরবে, এই বেটা তুই যে এত এত সম্পদ রেখে এসেছিলি এই দুনিয়ার বুকে, এত এত সম্পদ, এগুলো যে তুই কামাই করেছিলি, কোন পথে কামাই করেছিলি আর কোন পথে খরচ করেছিলি, জিজ্ঞেস করবে নাকি করবে না? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ওলামায়ে কেরাম বুঝতেছেন ভালো, লাতুসআলুন্না, লাম তাকিদ, নুনে সাকিলা, আরবি ব্যাকরণের বিধান অনুযায়ী নিশ্চয়ই নিশ্চয়ই নিঃসন্দেহে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে জিজ্ঞাসাবাদ করা হবে আনিন নাঈম, দুনিয়ার সকল নেয়ামত সম্পদ রাজি সম্পর্কে। হিসাব দেওয়া লাগবে না? হিসাবটা মোটামুটি গোটাগুটি নাকি জাররা জাররা? রত্তি রত্তি, দন্তি দন্তি, কড়া ক্রান্তি, জাররাতিন সাররাইয়ারা খায়রাইয়ারা, ভালো হলেও ক্রান্তি দন্তি চুলচেরা হিসাব, খারাপ হলেও চুলচেরা হিসাব, ঠিক না বে ঠিক? এবারে আসুন, আমি কম বেশ আশা করি আপনাদেরকে 1 ঘন্টার মতো কষ্ট দেব। আপনারা ধৈর্য ধারণ করতে রাজি আছেন তো? কোরআনে পাকের সূরা ইউসুফ শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম। মহিয়ান গরিয়ান অসীম করুণ দয়াবান,
রহিম ও রহমান বিচার দিনের প্রধান। রহমান এবং রাহিমের নামে শুরু করছি। আলিফ লাম রা, এটা তরজমাও আলিফ লাম রা। এটা তরজমা নবীজি সাহাবায়ে কেরাম কাউকে বলেননি। আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তোহা আছে না নাই? এগুলোকে আরবি ভাষায় কোরআনের পরিভাষায় বলা হয় হরুফে মুকাত্তাত, ছিন্নাক্ষর, ভিন্নাক্ষর, বিচ্ছিন্ন অক্ষর। নুন অল কালামে ওমা ইয়াসতুরুন। এখন এই নুনের তরজমা আপনি কি করবেন? একবারে তাফসিরে ইবনে আব্বাস থেকে শুরু, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সোফা মাদ্রাসায় আল্লাহর নবীর কাছে প্রথম ইলমে তাফসির এটা শিক্ষা গ্রহণ করেছিলেন, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। আয় আল্লাহ, তুমি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের সমঝ দান করো, দ্বীনের তাফাক্কুহ দান করো, এখন তাকে কোরআনের ইলম দান করো। এখন তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন। 1.25 লাখ থেকে 1.5 লক্ষ সাহাবা যাদেরকে রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম তাদের সবার মধ্যে যার পরিচয় রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় কোরআনের ব্যাখ্যাকার, তিনিও কিন্তু আলিফ লাম মিম হা মিম ইয়াসিন নুন এগুলা তরজমা লেখেননি, করেননি, বলেননি। কেন? নবী নুন অল কালামে ওমা ইয়াসতুরুন, এই কলম থেকে শুরু করে এগুলা তাফসির নবীজি শিখিয়েছেন, কিন্তু নুনের তাফসির ব্যাখ্যা নবীজি বলেননি, শিখাননি। তাইলে এগুলার কোনো অর্থ নাই। কি অর্থ নাই? আল্লাহ বোধহয় নিরর্থক কথা বলে, আল্লাহ বোধহয় নিরর্থক কথা বলে। এগুলোর যদি অর্থ নাই থাকে তাইলে কোরআনের অনেকগুলো ব্যাপার স্যাপার অনেকগুলো জায়গায় নিরর্থক হয়ে যায়, ঠিক কিনা বলেন? নিরর্থক কথা বলা এটা তো আল্লাহ পাকের কাজ নয়, সমীচীনও নয়। এগুলো তরজমা ছিল, কিন্তু এগুলোর তরজমা তাফসির আল্লাহ এবং নবীর মাঝখানে সীমাবদ্ধ ছিল। not be circulated for the general public. জেনারেল পাবলিক যারা, এই নবী ছাড়া তাদের জন্য এগুলা তরজমা তাফসির ব্যাখ্যা অর্থ এগুলো বলা যাবে না। দাড়ি পাকা বুড়ো মানুষ যারা আছেন, আমাদের আমলে আমরা দেখেছি টেলিগ্রাম, আজকাল তো মোবাইল হাতে নিলেই মোবাইল যা দিয়েছে দিচ্ছে তার চাইতে লক্ষ গুণ আমাদের থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। এই মোবাইলের ফজিলত এবং বরকতে কার বউ কার সাথে যাচ্ছে, কার মেয়ে কোন তরুণের সাথে কোন এখানে গিয়ে লারে লাপ্পা হারে টপ্পা, এটা করে করে নিরুদ্দেশ হচ্ছে। এগুলো এই মোবাইলের কেরামতি এবং বুজুর্গি, ঠিক কিনা বলেন? আবার আমি এগুলোর বিরুদ্ধে না, সময়ের দাবিতে বর্তমান সময়গুলো দরকার, ব্যবহার করতে হবে, করা যাবে। কিন্তু এগুলোতে দুইটা জিনিস আছে, যেমন লারে লাপ্পা হারে টপ্পা এগুলো আছে, তেমন বোধহয় কোরআন নাই, তাফসির নাই, আছে তো? তাইলে আপনি এইবার কোনগুলা গ্রহণ করবেন আপনি নিজকে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনার বাচ্চারা বেদরকারে এই যে মোবাইল এটাকে হাতে নিয়ে লুকিয়ে ছুপিয়ে পালিয়ে এমনকি
12 ডিগ্রি যখন তাপমাত্রা, শীতে ঠকঠক করে মানুষ কাঁপে, এই সময় ডাবল ল্যাপের নিচে এইভাবে, ল্যাপের ভিতরে কিন্তু আছে না নাই? এখানে মাহফিল শেষ করে যখন আমি গন্তব্যের দিকে যাব, রাস্তায় অনেক গ্রুপ যুবক আমার সামনে পড়বে, 4টা 5টা 6টা 10টা, সবগুলো ফুল প্যান্টেরে খাঁচতে খাঁচতে একবারে এখানে খাঁচতে খাঁচতে, বুঝেন তো, মানে হাফ প্যান্ট বানাইছে, বানাইয়া টানাইয়া রাস্তার মধ্যে নাচে, গায়ে লারে লাপ্পা হারে টাপ্পা করে, এইভাবে সেলফি তোলে। একটা গাড়ি যে আসতেছে, লাইট দেখতেছে, গাড়ির হর্ন বাজতেছে, কোনো খবর নাই। আসে না নাই? আসে না নাই? ফানা ফিল্ডার জায়গায় ফানা ফিল মোবাইল, ফানা ফিল মোবাইল। আর আজকের বিজ্ঞানের সর্বশেষ গবেষণা, এই মোবাইল অধিক ব্যবহার করলে, এটার এই জিনিসগুলো বেশিক্ষণ ধরে দেখলে, প্রথমত আপনার দেমাগের ক্ষতি হয়, স্মরণ শক্তির ক্ষতি হয়, আপনার চোখের ক্ষতি হয়, আপনার হার্টের ক্ষতি হয়, আপনার বাল্বের ক্ষতি হয়, আপনার কিডনির ক্ষতি হয়, আপনার লিভারের ক্ষতি হয়, আপনার শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর ক্ষতি হয়। আমার কথা নাকি চিকিৎসা বিজ্ঞানীদের কথা? চিকিৎসা বিজ্ঞানীদের কথা। তাহলে লাভও আছে, ক্ষতিও আছে। যখন আসে আমি ভালোর দিকগুলো গ্রহণ করব, ভালোর দিকগুলো, তাইলে ক্ষতির যেটা আশঙ্কা সেটাকে আল্লাহ দূর করে দিতে পারেন নাকি পারেন না? আর খারাপ দিকগুলো যদি গ্রহণ করি, তাইলে এইবার আপনি লাডে যান, লাডে উঠেন, আল্লাহ আপনার খবরও নেবে না। আপনি যদি আল্লাহর খবর না নেন, আল্লাহ বোধহয় আপনার খবর নেওয়া দরকার। কি তোমরা যদি আমার হও, আমি তোমার হয়ে যাব। তুমি যদি একবার ডাক দাও, আমি 10 বার সাড়া দেব। তুমি যদি হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আসো, আমি দৌড়তে দৌড়তে তোমার দিকে যাব। তুমি বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিঘতে এগিয়ে আসো, আমি আল্লাহ 1 হাত এগিয়ে যাব। আল্লাহ পাকের এই ফিলোসফি, এই দর্শন আগে ছিল, এখন বোধহয় নাই। কিন্তু আল্লাহর দিকে কেউ যায় না। আল্লাহ কার দিকে আসবে? প্রিয় ভাইয়েরা, আমাদের ছোট্টকালে টেলিগ্রাম, আমাদের ছোট্টকালের কথা বলছি, মোবাইল ছিল না, বেতার ছিল না, তারের লাইন, ওয়্যারলেস এগুলো ছিল না। টেলিগ্রাম কিভাবে করত? পোস্ট অফিস থেকে পোস্টমাস্টার টক্কর টক্কর টক 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 টক। আপনারা দেখছেন কিনা? বুড়ারা 2-1 জন কর না, দেখছেন কিনা? টরে টক্কা, টরে টক্কা, টরে টক্কা, টরে টক্কা। আবার যেই পোস্ট অফিসে পাঠাবে সেখানেও একটা বক্স ছিল, টরে টক্কা, টরে টক্কা। এখন আপনিও শুনেন টরে টক্কা, আমিও শুনি টরে টক্কা। কিন্তু ওই সে যেই পোস্ট অফিসের উদ্দেশ্যে টরে টক্কা করে, সেখানে যেই লোকটা আছে, তার কিন্তু ওই টরে টক্কা বুঝার মতো ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে, এরও আছে, তারও আছে। করলো টক টক টক, খট খট খট, টরে টক্কা। এটা শুনে টুনে তারপরে সে লিখছে যে মাদার সিরিয়াস, কাম অ্যাটন্স, তোমার মা খুব সঙ্গীন, সিরিয়াস অবস্থায়, তাড়াতাড়ি মাকে দেখতে হলে। আসলে আসিল টরে টক্কা। কিন্তু টরে টক্কার ভিতরে অর্থ ছিল নাকি ছিল না? তো নুন হামিম ইয়াসিন আমাদের কাছে টরে টক্কা, টরে টক্কা। কিন্তু এইটার মধ্যে যে অর্থটা আছে, এইটা দুনিয়ার হেড ব্রাঞ্চ অফিস, এখান থেকে দুনিয়ার সবচেয়ে বড় পোস্টমাস্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এটার একটা বক্স, আর একটা বক্স ছিল আরশে মুআল্লায়। আরশ থেকে মক্কা মদিনার ব্রাঞ্চ অফিসে হামিম ইয়াসিন, এগুলো আল্লাহ পাকের শর্ট ওয়ার্ড, শর্ট ওয়ার্ড। আল্লাহ নিজে এগুলোর অর্থ জেনে টেনে নাজিল করেছেন, আর নবী এগুলার অর্থ বুঝেছেন। যদি অর্থ না থাকতো তাইলে কোরআন হিসেবে এটাকে বিম্বিত করার কোনো উপায় ছিল না। তবে নবী নুন অল কালামা ওমা ইয়াসতুরুন, অল কালামা ওমা ইয়াসতুরুন এই থেকে ইবনে আব্বাসকে শিখাইছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন।
ইবনে মাসউদকে শিখিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, কিন্তু আলিফ লাম মিম এটার কোনো তর্জমা কোনো সাহাবীকে শিখান নাই। তাহলে সাহাবীদেরকে যখন শিখান নাই, তাহলে বুঝতে হবে এটা সাহাবীদের, তাবিঈনদের, তাবিঈনদের, 3 প্রজন্মের সকল আইম্মাদের, কিয়ামত পর্যন্ত আমাদের কারো ফাংশন নয়, এটা আল্লাহ এবং নবীর ফাংশন। সুতরাং এগুলা আল্লাহ নাজিল করেছেন, নবী এগুলার অর্থ বুঝতেন। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই আয়াতের তাফসিরে সকল তাফসিরকারক একমত যে অচিরেই আমি আপনার কাছে এমন কিছু কথা নাজিল করব যেগুলো এই অনন্ত বিশ্ব চরাচর, সাতবক আসমান জমিন, পাহাড় পর্বত, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু চাইতে বেশি ভারী। কাওলান সাকিলা, নবী জিহাদে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, উটের পিঠে আছেন, এমন সময় জিবরাইল এসে অ্যালার্ম দিল, অ্যালার্ম যে আমি ওহী নিয়ে আসতেছি নবী তোমার কাছে। অ্যালার্মটা কেমন ছিল? বুখারী শরীফে কাইফা কানা বাদল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শিকলের আওয়াজের মতো ঝনঝন ঝনঝন একটা আওয়াজ নবীজি কানে শুনতেন। জিবরাইল আসার জন্য এটা তার সিগন্যাল। নবী তাড়াতাড়ি উটের পিঠ থেকে নেমে যেতেন, ঘোড়ার পিঠ থেকে নেমে যেতেন, গাধার পিঠ থেকে নেমে যেতেন, নেমে গিয়ে পাশে পাহাড়ের ডালে, সৌদি আরব বলতে পুরাটাই পাহাড়, এখন কিছু মাটি টাটি সবজি টবজি চাষ হয় আমরা দেখি, কিন্তু এগুলোও কিন্তু পাহাড় এবং পাথর। নবী পাথরের উপরে পাহাড়ের ডালে শুয়ে পড়তেন, একটা চাদর বা কম্বল মুড়ি দিয়ে। যখন শুয়ে পড়তেন জিবরাইল কয়েকটা আয়াত নাজিল করে চলে যেতেন। কিছুক্ষণ পরে নবী যখন নরমাল হতেন, স্বাভাবিক হতেন, শোয়া থেকে উঠার পরে দেখা গেছে পাথরের ভিতরে নবীজির দেহ মোবারক অর্ধেক গেড়ে গেছে। নরম মাটির মধ্যে ডাব নারিকেল পড়লে কি অবস্থা হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ও ইসমাইল, জান্নাত থেকে আল্লাহ যেই পাথরটা ইব্রাহিমকে উপহার হিসাবে, প্রেজেন্টেশন হিসাবে দিয়েছিলেন, জান্নাতি পাথর, এটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেওয়াল উঠাচ্ছেন। দেওয়াল যত উপরে যাচ্ছে, ক্রেন তো ছিল না, অন্য কোনো সাজ সরঞ্জামও ছিল না, এখন এই পাথরের উপরে তিনি দাঁড়িয়েছেন। এখন ইসমাইল রাজমিস্ত্রি আর ইব্রাহিম হেডমিস্ত্রি, ইসমাইল যুগালি আর ইব্রাহিম রাজ। ইসমাইল এগুলা গুছিয়ে টুছিয়ে দেন, আর ইব্রাহিম জায়গা মতো কাবার দেওয়াল ইয়ারফা উঁচু করতেছেন, ইটের উপরে ইট, পাথরের উপরে গাঁথুনির উপরে গাঁথুনি। এখন যত উপরের দিকে উঠে পাথর, এটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে নিজে নিজে। এখান দিয়ে বানানো শেষ, এবার পাথর ওই দিকে যায়, ইব্রাহিম কিন্তু পাথরের উপরে দাঁড়িয়ে আসেন। এইভাবে কাবার চতুর্দিক ঘুরে ঘুরে এই পাথরটা ক্রেনের কাজ করেছে। এখন আপনারা সেখানে গেলে মাকাম ইব্রাহিম আছে না নাই? অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। কোরআনে আল্লাহ পাক বলেছেন কাবা জিয়ারত করতে যাবে যখন, তখন মাকাম ইব্রাহিম, ইব্রাহিম পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখন এই দূর ঢুকে গেছে, গেড়ে গেছে। ইব্রাহিমের ওজনে নয়, তার নবুয়তের ওজনে। আল্লাহু আকবার, তার নবুয়তের আজমতে ওজনে। তাইলে হামিম, ইয়াসিন, আলিফ লাম মিম এগুলার অর্থ আছে, কিন্তু নট টু বি সার্কুলেটেড ফর জেনারেল পাবলিক। আপনার আমার জন্য নয়, এটা আল্লাহ এবং রসুলের মধ্যে একটা শর্ট হ্যান্ড রাইটিং, শর্ট টেলিগ্রাম, যেগুলো আল্লাহ রাসূলের দরকার, আমাদের জন্য দরকার নয়। যার জন্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাই,
আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। হাদিস তাফসীরে যত অতীতের ব্যাখ্যাকার 3 প্রজন্মের, যেটাকে শরীয়ত পরিভাষায় বলে কুরুনে সালাসা, কুরুনে সালাসা, সেখান থেকে শুরু করে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি তার বয়ানুল কোরআন তাফসিরে আশরাফির মধ্যে লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, আলিফ লাম মিম হা মিম, এটার তরজমা কি একমাত্র আল্লাহই ভালো জানেন। সকল তাফসীরকারক বলেছেন আল্লাহই ভালো জানেন। তাহলে এগুলোর অর্থ আমরা জানি না। কোরআনের একটা অক্ষর বললে 10 নেকি, কয় নেকি? জবটা আর একটু জোরে দেওয়া যায় না ভাই? আমি তো বুড়া মানুষ। জবটা আর একটু জোরে দেবেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন এবং গিলতেছেন। আর যদি জবাব না দেন, জবাবটা মরা মরা হয়, তাহলে কিন্তু আমি বুড়া মানুষ, আমার কথা বলার আগ্রহ কমে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগেই আমি আপনাদেরকে অভয় দিয়েছি, আপনাদেরকে বেশিক্ষণ আমি কষ্ট দেব না। প্রিয় দিনী ভাইয়েরা, হুজুর বলেন, মান কারাল কোরআন হারফান ফালাহু 10 হাসানাত। কোরআনের একটা অক্ষর যে তেলাওয়াত করবে, একটা অক্ষর, তার জন্য কমপক্ষে আল্লাহ তার খাতার ডান দিকে 10টা নেকি লিখে দেবেন। লা আকুলু আলিফ লাম মিম হরফুন। নবী ইরশাদ করেন, আমি এইটা বলি না তেলাওয়াত শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব, তোমরা যে পড়েছো তেলাওয়াত করেছো আলিফ লাম মিম, এটাকে আমি এক অক্ষর বলি না, বাল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন। যখন তুমি আলিফ লাম মিম এটা পড়লে তোমার আমলনামায় কমপক্ষে 30টা সওয়াব 10টা করে লেখা যাবে। প্রিয় ভাইয়েরা, আলিফ লাম রা, এটা তরজমা আলিফ লাম রা। তিলকা, এগুলো আয়াতুন, আয়াত। দিস আর ভার্সেস, দিস আর ভার্সেস, এই আয়াতগুলো, এই লাইনগুলো, কথাগুলো, এই পংক্তিগুলো আল কিতাবিল মুবিন, এমন এক কিতাবের, যেই কিতাব তার বক্তব্যকে একেবারে স্পষ্টভাবে পরিষ্কারভাবে তুলে ধরে। নিজের বক্তব্য সবচেয়ে পরিষ্কারভাবে তুলে ধরেছে কোন গ্রন্থ? কোরআন। জোরে বলেন। ইন্না আনজালনাহু, দ্বিতীয় আয়াত। ইন্না, নিঃসন্দেহে আমি আল্লাহ নিজে স্বয়ং, আনজালনাহু, নাজিল করেছি এই কোরআন। ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এটা নাজিল করেছি। কোনটা? এই হইল এই কোরআন। কোরআনান আরাবিয়ান, এমন এক কিতাব হিসাবে, গ্রন্থ হিসাবে, যেটাকে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি পড়ে, তেলাওয়াত করে। রিপিট, ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান, নিঃসন্দেহে আমি আল্লাহ নিজে এটাকে নাজিল করেছি। এটাকে নাজিল করেছি কোরআনান, এমন কিতাব হিসাবে, যেই কিতাবটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি পড়বে। আরাবিয়ান, কোন ভাষায়? কোন ভাষায়? লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে সক্ষম হও। আবার বলছি, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল কি মুবিন। এগুলো এমন কিতাবের আয়াত, যেই কিতাব তার বক্তব্যগুলো পরিষ্কারভাবে তুলে ধরে, খুলে বলে, বর্ণনা করে। ইন্না আনজালনাহু, নিঃসন্দেহে আমি আল্লাহ নিজে, আনজালনাহু, নাজিল করেছি এইটা। কোনটা? কোরআন। কোরআনান, এমন কিতাব হিসাবে, এমন বক্তব্য হিসাবে, কারা ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কোরআনুন, দুনিয়ার মধ্যে এইটাই একমাত্র গ্রন্থ আল কোরআন, যেটাকে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি তেলাওয়াত করে।
শুধু তেলাওয়াত করে না, মুখস্থ করে না। এই যে একটু আগে পাগড়ি দিলাম, কি 15 জন ছাত্র, একজন ছাত্রী কোরআনকে হেফজ করেছে। ওআইসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমান পৃথিবীতে বর্তমান সময়ে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। কত? 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজ। এটার মধ্যে আপনার আমার গ্রামের আবেদ আলী হাফেজ সাহেব নাই, কদম আলী হাফেজ সাহেব নাই, কোবাদ আলী হাফেজ সাহেব নাই। ইনারা গণনার বাইরে। গণনার মধ্যে যারা পড়ে, স্টেজে দাঁড়িয়ে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় আলিফ লাম মিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে ওর নাচে গিয়ে শেষ করে। একটা লোকমাও লাগে না। লোকমা বুঝেন তো? একটা লোকমাও। তুফানি হাফেজ, তুফানি, এদের সংখ্যা 4,34,00,000। ইনাদের সাথে গ্রাম বাংলার আদম আলী, কদম আলী, কোবাদ আলী হাফেজ সাহেবদেরকে যোগ করলে কত কোটি হবে? কত লাখ হবে? ও আতাইনা দাউদা জাবুরা। কোরআনে পাকের আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর আমি ও আতাইনা দিয়েছিলাম দাউদ নবীকে জাবুরা, জাবুর কিতাব। জাবুর কিতাবের ভাষা ছিল সুরিয়ানি। কি? তাওরাত জবুরের আগের কিতাব জাবুর। মুসা ঈসা আলাইহিস সালামের প্রায় 900 থেকে 1100 বছর আগে নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি নিজেও নবী ছিলেন, আবার আমিরুল মুমিনিন খলিফাও ছিলেন। দাউদের পুত্র সুলাইমান, তিনিও নবী ছিলেন, আবার আল্লাহর জমিনে আল্লাহর খলিফা আমিরুল মুমিনিন ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, তিনি মিশরে একদিকে নবী ছিলেন, আরেকদিকে বাদশাহ ছিলেন না? জোরে বলেন। কিন্তু বাদশাহ হওয়ার আগে বেচারাকে অনেক খড়কুটা জ্বালাইতে হয়েছে, জেলেও গেছে, যায় নাই? অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে? বলেন। ইউসুফ আলাইহিস সালাম যে জেলে গেলেন প্রায় 9 বছর, জেলের ভাত খাইলেন অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? তাহলে বুঝা গেল কোরআন যেই বক্তব্য তুলে ধরেছে সেই বক্তব্যটা সার মর্ম হলো, এই অনন্ত বিশ্ব চরাচরে কিছু মানুষ অন্যায় অপরাধ করার অপরাধে জেলে যায়, আবার কিছু মানুষ অন্যায় অপরাধ না করার অপরাধেও জেলে যায়। এটা আগে ছিল, এই যুগে বোধহয় নাই। জোরে বলেন। সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাবদীলা। আরেক আয়াতে ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। এগুলো হলো আল্লাহ পাকের চিরন্তন রীতি, চিরন্তন নিয়ম, আল্লাহ পাকের অরিজিনাল ট্রুথ, আল্লাহ পাকের ইউনিভার্সাল ট্রুথ। এগুলো কোনোদিন বদলাবে না, পাল্টাবে না। বাইরে যে ইউসুফ ভালো, জেলখানায় যাওয়ার পর ওদা খারাপ হয়েছে। জেলখানায় যায় যত আগর মগর পাংপুং এই ধরনের মানুষ, ভালো মানুষ কিন্তু কম গেছে, তবে গেছে, কম গেছে কিন্তু গেছে। এখন দাগি 2 আসামি স্বপ্নে দেখছে, একজনে আঙ্গুর চিপে রস লয়, আরেকজনের রুটি মাথায় করে নিয়ে যায়। এখন দুজন বন্ধু পাশাপাশি কম্বলের উপরে শোয়। সকালবেলা এক বন্ধুকে বলে যে আমি এই দেখেছি, ও বলে আমিও এই দেখেছি। কয় স্বপ্ন বলে কথা, এটার তো অর্থ আছে, স্বপ্নের কিন্তু অর্থ আছে। কারে জিজ্ঞেস করলে ভালো হয়, বাইরে তো যাওয়া যাবে না। তো ওই যে যুবক বয়সী একজন কয়েদি আজকে কয়েক বছর পর্যন্ত আমাদের কাছে আসে, তার কথায় কাজে চলনে বলনে আচারে আচরণে
তার ব্যক্তি চরিত্রে বোঝা যায় আমরা 2 নম্বর এটা করে জেলে আসছি, কিন্তু ওই যুবকটা 2 নম্বর না করার অপরাধে জেলে আসছে। এখন দুজনে সিদ্ধান্ত নিল তাদের স্বপ্নের তাবির কাকে জিজ্ঞাসা করবে? জোরে বলেন। কথাটা এই জন্য বলছি, যিনি বাইরে ভালো তিনি ভিতরেও ভালো। এখন তারা স্বপ্নের কথা দুনো কয়দি বলল। বলার পরে ইউসুফ বলে, কত বুড়া মানুষ, মুরব্বী মানুষ জেলখানায় আছে, তোমরা আমার কাছে আসলা কেন? দুইজন কয়েদি কি জবাব দিয়েছিল? ইন্না লানারাকা মিনাল মুহসিনিন। এই কয়েক বছরে আমরা দেখেছি জেলখানার মধ্যে আপনি সবচেয়ে পারফেক্ট মানুষ, আপনি সবচেয়ে ভালো মানুষ, আপনি নেককার মানুষ। জেল খাটায় এই কয়েদিকে, জেল থেকে মুক্তি লাভের পরে আল্লাহ বোধহয় রাজত্ব দেন নাই, খেলাফত দেন নাই। যেই ভাইয়েরা ইউসুফকে স্বার্থে বাঁধা পথের কাটা এটা মনে করে হাত পা বেঁধে কুয়ায় ফেলে দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহু আকবার। 40 বছর পরে, স্বপ্নের 40 বছর পরে সেই হিংসুক বিমাতা ভাই তাদের কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি দিয়ে আল্লাহ ইউসুফের রাজ দরবারে পাঠিয়েছেন, হাজির করেছেন নাকি করেন নাই? তাহলে আল্লাহ পারে যে ইউসুফকে হাত পা বাঁধা অবস্থায় কুয়ায় ফেলেছে। ইতিহাস অনেক লম্বা, এত সময় আমিও দেব না, আপনারাও আমাকে দেবেন না। আসুন, বড় বড় অজগর দলা পাকায় বেড়া ছিলেন তো, বিড়া বিড়া বেঁধে কুয়ার মধ্যে ছিল। ওরা হাত পা বেঁধে যখন এই কিশোর তরুণ ইউসুফকে ধরাম করে গভীর ইন্দারের মধ্যে ফেলে দিলেন, সাপেরা ওই বেড়া দলা এগুলো ইউসুফের গায়ের নিচে দিয়ে, ওই যে জাহাজের বয়া আছে না, বয়া, ঠিক সাপের বেড়াগুলো সবগুলা সাপের বেড়া বয়া হয়ে গেল। প্রত্যেকটা বয়া ইউসুফের নিচ দিয়ে গিয়ে এমন ভাবে ঠেলে ধরলো ইউসুফ যেন ডুবে না যায়। যে বিষাক্ত সরীসৃপ ইউসুফকে খাওয়ার কথা ছিল সেগুলোকে আল্লাহ দায়িত্ব দিলেন, ইউসুফকে তোমরা রক্ষা করো যেন ডুবে না যায়। 40 বছর পরে, স্বপ্নের 40 বছর পরে হিংসুক ভাই, সৎ ভাই, বিমাতা ভাই তাদের কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে আল্লাহ বোধহয় ইউসুফের রাজদরে হাজির করে নাই। 10 ভাই ছিল আরেক মায়ের ঘরের, আর ইউসুফের একজন ছোট ভাই ছিল আপন ভাই এক মায়ের ঘরের। আহাদা আশারা কাউকাবা, 10টা নক্ষত্র স্বপ্নে যেটা দেখেছিলেন। ঘটনা অনেক লম্বা। ইউসুফ ছোট ভাইকে দেখে, আপন ভাইকে দেখে চিনলেন, এইটা তো আমার ছোট ভাই বিনিয়ামিন, আর ওগুলো হইলো যারা আমারে হাত পা বেঁধে কুপে ফেলেছে। এই যুগে হইলে বোধ হয় ছেড়ে দিত। হায় হায় রে ভাই রে। এখন ইউসুফ কিছু বলে না, ফারাফাহু। কিন্তু ইউসুফ তাদেরকে চিনলেন, কিন্তু তারা ইউসুফকে চিনল না। দ্বিতীয় সফরে যখন বিনিয়ামিনকে নিয়ে আসার জন্য বলছে, আগামী মাসে তোমরা যখন রিলিফের জন্য আসবে, তোমাদের মা বাবা বুড়া আসতে পারবে না, তোমরাই বলেছ, আরেকজন সৎ ভাইও আছে, তোমাদের 10 জন, তোমাদের সৎ ভাই আর বাবা মা কয়জন? 13 জন। 13 জনের জন্য 13 বস্তা। আর এই রিলিফ খাদ্যের মূল্য হিসাবে যেটা এনেছো এইটাও তোমাদেরকে ফেরত দিলাম, বিনা পয়সা মালও দিলাম, মালের দামও ফেরত দিলাম। আগামী সফরে নিয়ে আসছে। ইউসুফ যখন ছোট ভাই বিনিয়ামিনকে দেখলেন, চিনতে পারলেন এটা আমার আপন ভাই, আর ওগুলো হিংসুক সৎ ভাই। একটা ডিপ্লোমেসি, কূটনীতি এটা করে ইউসুফ বিনিয়ামিনকে আটকায় রাখলেন। বুঝতে পেরেছেন তো? এখন যখন ওদের ব্যাগেজ তালাশ শুরু করা হয়েছে, তালাশের মধ্যে এখন বাদশার যেই পানি খাওয়ার গ্লাস, এটা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে, লাগেজের মধ্যে পাওয়া গেছে। আসলে ইউসুফ নিজেই এটা থুইছে, ওরা যেন না দেখে।
এখন ইউসুফ জিজ্ঞাসা করে, তোমাদের ফিলিস্তিনের কেনানের আইন কি? এখন এই রিলিফ খোরেরা কয়, আমাদের দেশের আইন লইল মালে বোরগায় যে ধরা পড়বে, মালে বোরগায় বুঝেন তো, যার ব্যাগেজের মধ্যে চোরাই মাল পাওয়া যাবে তাকে আপনি অ্যারেস্ট করবেন। কয় এর ব্যাগের মধ্যে পাওয়া গেছে। এখন ওখান থেকে 10 ভাই কয়, বাদশাহ হুজুরও কিন্তু আমাদের আপন ভাই না। দেখেন ইউসুফ বলেন ও তো চুরি করেছে, আমার গ্লাস তার ব্যাগের ভিতরে ঢুকিয়েছে। এখন ওই 10 ভাই বলে এর আরেকটা আপন ভাই ছিল, অনেক বছর আগে হারায় গেছে, সেই আপন ভাইটা এদের চেয়েও বড় চোরদি গ্রেট ছিল। হায় হায় রে, সতীনের মায়ের কাছে দুঃখের কথা। 40 বছর পরে ওরা বলল ওরা আরেকটা আপন ভাই ছিল, অনেক বছর আগে হারিয়ে গেছে, সেই আপন ভাইটা এদের চেয়েও বড় চোর ছিল। বাচ্চা হুজুর ও কিন্তু আমাদের আপন ভাই না। ভাই এই যুগে হইলে কি করতো? কিন্তু ইউসুফ নো অ্যাকশন, কোনো অ্যাকশন। 40 বছর পরেও মনে কি হিংসা, কি জিজ্ঞাসা, কি প্রতিশোধ স্পৃহা, ঠিক কিনা বলেন? এগুলো আমার আলোচনার বিষয় নয়। তবে কোরআন কোন ভঙ্গিতে কথা বলে এটা বুঝাবার জন্য আমাকে কথাগুলো বলতে হলো। কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। ইন্না আনজালনাহু, আমি নাজিল করেছি এটাকে, কোরআনান কারাআ ইয়াকরাউ কিরাতান কোরআনন, বারবার পঠিতব্য। যেই গ্রন্থটা, যেই গ্রন্থের আয়াতগুলা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি পড়ে এবং পড়বে, হাফেজ যদি হয় 4,34,00,000, কারি আছে কত, নামাজি আছে কত? 200 কোটি মুসলমানের মধ্যে শতকরা 10 জনও যদি আপনি হিসাব করেন নামাজি, 200 কোটির মধ্যে শতকরা 10 জন, তাহলেও যদি হিসাব করেন খ্রিস্টানদের হাতে বাইবেল নাই, ইহুদিদের হাতে ইঞ্জিল নাই, অন্য ধর্মাবলম্বীদের হাতে বেদ নাই, গীতা নাই, উপনিষদও নাই। কারণ এগুলা শুধু থাকবে সেই ধর্মের হুজুরদের হাতে। কার হাতে? খ্রিস্টান পাদ্রীদের হাতে, ইহুদি পোপদের হাতে, কোন কোন ধর্মের ধর্মীয় নেতা ব্রাহ্মণ তাদের হাতে, আম জনতা, আম পাবলিক, অব্রাহ্মণ, নমশূদ্র, ওদের ওই ধর্মগ্রন্থ এটা ধরাও নিষেধ, পড়াও নিষেধ। দেওয়ালের কিনারে দাঁড়িয়ে যদি একবার শোনে আর যদি ধরা পড়ে, তাহলে আইন হইল তাকে ধরে বেঁধে তার কানের ভিতরে সীসা গরম করে ঢেলে দাও, যেন জীবনে আর শোনার কোনো উপায় না থাকে। কিন্তু কোরআন এটা শুধু মুফাসসিরদের হাতে, মাওলানা সাহেবদের হাতে, হুজুরদের হাতে, মৌলবীদের হাতে, দাড়ি টুপিওয়ালাদের হাতে, নাকি সবাই হাতে এক সমান? সবাই হাতে এক সমান। তাহলে বুঝা গেল একমাত্র সার্বজনীন, সার্বজনীন সকল মানুষের জন্য। আচ্ছা, কোরআনান আরবিয়ান সবচেয়ে বেশি যেটা পাঠ করা হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় বোধ হয়? বলেন, হয় না। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করেন তারা কোরআনের এই প্রথম সূরাটা কয়বার পড়েন দৈনিক? বলেন। ফরজ 70 রাকাত, 70 বার। সুন্নত, নফল, মুস্তাহাব, মুহতাসান যারা পড়েন তারা একদিনে কয়েক ডজন বার এই আলহামদুলিল্লাহ সূরা, কোরআনের প্রথম সূরা বোধহয় পড়েন না? জোরে কোন। একদিনে যদি কয়েক ডজন বার হয়, এক মাসে, 1 বছরে, 10 বছরে, 20 বছরে, 50 বছরে, যেই মুরব্বীর বয়স এখন 80 বছর, 80 বছর, 5 ওয়াক্ত নামাজি, এই মুরব্বী তার এই 80 বছর বয়সে কোরআনের প্রথম সূরা কত লক্ষ কোটি বার পড়েছে। এক জিনিস কত পড়া যায়, কিছুদিন পড়লে পুরান পুরান লাগে নাকি? যেটাকে বলা হয় অব্যবহৃত, আউটডেটেড,
আউটডেটেড, পরিত্যক্ত। তাহলে এই কোরআন প্রত্যেক নামাজে পড়ে, 20 বছরের যুবকেও পড়ে, 80 বছরের বুড়ায়ও। তবে 80 বছরে তার কিন্তু অনেক জমা হয়ে গেছে, কোটি 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 বার সূরা ফাতিহা জমা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন পড়তে পড়তে কার মুখ তিতা হয়ে গেছে, মন ভোতা হয়ে গেছে, সূরা ফাতিহার পড়ার ইচ্ছা করে না, এরকম একজন থাকলে হাত তোলেন। কি? যিনি যত বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, তার তেলাওয়াতের আগ্রহ তত কমে গেছে। কি বাড়ছে? জোরে কন। তাহলে বুঝা গেল পুরাণ হয় নাই। ভাই, বাংলাদেশ হওয়ার পরে এলেম কালাম নাই, কিন্তু কালের সাক্ষী বয়স বলে কথা। বাংলাদেশে হওয়ার অব্যবহিত পরে আঞ্চলিক কয়েকটা গান বাংলার দক্ষিণাঞ্চলে এমন আলোড়ন সৃষ্টি করেছিল, ওপারানের তালতো ভাই সিডি দিলাম, হট্ট দিলাম, নয়লা কিল্লাই, বান্দুয়ার দিয়ে আইসো তুমি, কয় না, নিশির কালে মা বাপেরে লাগাই দিব মাংস দেখিলে, মহেশ খাইল্লা পানের খিলুতারে। এখন বোধহয় এগুলো আছে। জোরে কন। বাইরে ভাই, যে আকর্ষণ সৃষ্টি করেছিল দুই গায়িকা, শেফালি ঘোষ আর কল্যাণী ঘোষ, আর এই গানগুলা লিখেছিল রমেশ চন্দ্র শীল। রমেশ শীলের রচনা, শেফালি আর কল্যাণীর গাওয়া। যেখানে লাগাইতো ভাইরে ভাই, যুবকেরা নাচতো, বুড়ারা শুনতো, আধা বুড়ারাও শুনতো। কি মজা! এখন আছে ওই ক্যাসেট যদি কুমিল্লার কোনোখানে লাগায়, 3 জনে লাড়ি লইব, এবার থো পুরান বস্তা লই আইস, নতুন কি আছে দে। পুরান জিনিস গ্রহণযোগ্য না, ঠিক কিনা বলেন? কোরআন তো তার চেয়েও কুরআন। কি তাইলে যিনি লক্ষ লক্ষ কোটি কোটি বার পড়েছেন, তার পড়ার আগ্রহ তত কমে গেছে, তার মন থেকে বোধহয় উঠে গেছে। তাহলে যিনি যত বেশি পড়েছেন, পড়ছেন, পড়তেছেন, তার মনে এটা তত গাঁপতেছে গাঁপতেছে গাঁপতেছে, মজবুত হইতেছে। হাসরের কঠিন ময়দানে এই কোরআন আপনাকে জান্নাতে দেওয়া পর্যন্ত আপনার মাথার উপরে ছাতা হয়ে থাকবে। কোরআন শিখতে রাজি আছেন? কোরআন বুঝতে রাজি আছেন? ভাই, না বুঝে তেলাওয়াত করলে যদি ঠেলায় দূরে ঠেলা এত কাজে লাগে, এত উপকারে আসে, বুঝে তেলাওয়াত করলে কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ছেলে বিদেশে থাকে, আপনার বাবা বিদেশে থাকে, একটা টেলিগ্রাম, একটা চিঠি আসলো, এখন সেটা জাপান থেকে এসেছে জাপানি ভাষায়, আমেরিকা লন্ডন থেকে এসেছে ইংরেজি ভাষায়। আপনি তো ইংরেজি জানেন না, এরকম আছে না নাই? এখন আপনি চিঠি এইটারে দেখে ডেকে, আরে বাবা চিঠি দিছে, বাবা তোমার মোবারকবাদ, এইভাবে চিঠি এইটারে খুলে টুলে চিঠির দিকে চাইয়া কান্দা কান্দা এটারে চুমা দেন যদি, তাইলে টেলিগ্রাম আর চিঠির হক আদায় হয়ে যাবে 16 আনা 100 ভাগ। চুমা দিছেন তো? কয়েকবার খুলে দেখছেন তো? গোড়ার ডিম পড়তেই জানেন না, তাইলে বুঝলে এই টেলিগ্রাম, টেলেক্স, ফ্যাক্স এগুলা পড়ার যোগ্যতা আপনাকে লাভ করা উচিত ছিল। যখন আপনি লাভ করেন নাই, আপনার বাড়ির থেকে দূরে কোব্বাদ আলী মাস্টার, পুরান এক স্কুলের হেডমাস্টার, সে ভালো ইংরেজি জানে, এখন এই জায়গায় তার কাছে যাওয়া দরকার নাকি দরকার না? জোরে কন, জোরে কন, দরকার নাকি দরকার না? হাস আলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। তাহলে এই কোরআন আল্লাহর চিঠি, আল্লাহর টেলিগ্রাম, আল্লাহর টেলেক্স বান্দাদের প্রতি কিয়ামত পর্যন্ত। আপনি যদি এটাতে কি আছে এগুলা বুঝেন, তাইলে এইটার মর্ম একরকম হবে। আর না বুঝে যদি শুধু মাদার সিরিয়াস কাম সার, মাদার সিরিয়াস কাম সার, ম্যারেজ রেডি কাম অ্যাটন্স, অর্থ বুঝেন না, তর্জমাও বুঝেন না, তাহলে আপনি যাইবেনও না, খবরও লইবেন না, কারণ কি লেখছে এইটাই তো বোঝেন না। কি তাইলে আপনার এইটা পাওয়ার সঙ্গে সঙ্গে বোঝা দরকার ছিল। যদি আপনি না বুঝেন, যে বুঝে তার কাছে গিয়ে বুঝে আসা দরকার ছিল। এখন এই কোরআন বুঝার জন্য আমার মতে বুড়িয়ার দরকার।
কি আমার মতো বুড়ার দরকার, যারা কোরআন বুঝে, কোরআনের তাফসির ব্যাখ্যা যারা করে, এই হুজুরদের কাছে নিয়ে যান, হুজুর এখানে কি বলছে, হুজুরে পড়ে দেবে। আপনার কালা জ্বর হয়েছে বা কঠিন একটা ব্যায়াম হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার দেখছে, চেক আপ করেছে, করে টোরে আপনাকে 7 রকমের কি দিছে, এই ট্যাবলেট এত এমজি দিনে 2টা, এই ট্যাবলেট এত এমজি দিনে 2টা, এই ট্যাবলেট ক্যাপসুল এত এমজি দিনে 1টা, এইটা সকালে, এইটা বিকালে, এইটা দুপুরে, এইভাবে লিখে দিয়েছে। এইবার আপনি এটাকে বাড়িতে এনে ভালো ডাক্তারের প্রেসক্রিপশন, নামকরা ডাক্তারের প্রেসক্রিপশন, এই ডাক্তার খুব ভালো, প্রেসক্রিপশন প্রেসক্রিপশন কয়েকবার ভালো ভালো করে চুমা দিয়ে দিয়ে পকেটে ভরে থন, আপনার অসুখ ভালো হয়ে যাবে। ঠিক না? জোরে কন। আরে বেটা, এটা একদিকে পড়ার জিনিস, আরেকদিকে বুঝার জিনিস। শুধু প্রেসক্রিপশন, এটারে এইভাবে সালাম করলে, চুমা দিলে তোর ব্যারাম ভালো হবে না। ঠিক কিনা বলেন? এটা আপনার জন্য আল্লাহর প্রেসক্রিপশন। আমরা সবাই জাহান্নামের রোগী, জাহান্নামের কয়েদি। এই জাহান্নামের কয়েদ থেকে, বিমার থেকে কিভাবে বাঁচবো, এই কোরআনে আল্লাহ সেই ট্যাবলেট দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি এই ট্যাবলেট, এই প্রেসক্রিপশন পড়তে না পারেন, তাইলে পড়তে পারা উচিত, একবার পড়ার পরে বুঝা উচিত। যদি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে গিয়ে বুঝে আসা উচিত। এই জন্য মাদ্রাসা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, বলবেন, ছেড়ে দেব। তা আসুন, আমি যেই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, আমি এটাকে নাজিল করেছি বারবার পঠিতব্য, বারবার পড়ার জন্য। সত্যিকারই তো মুসলমান বারবার পড়ে, লক্ষ লক্ষ কোটিবার পড়ে। আরবিয়ান, আরবি ভাষায়। কেন আরবি ভাষায় নাজিল করেছি? লাআল্লাকুম, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। একটু আগে বলেছিলাম, ওয়াতাইনা দাউদা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম সুরিয়ানি ভাষায়। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করেছিলাম ইব্রানি, হিব্রু ভাষায়। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল করেছিলাম জাবুর ইব্রানি ভাষায়, ইনজিল সুরিয়ানি ভাষায়। এখন জাবুর কিতাবের ভাষা সুরিয়ানি ভাষা, এটা দুনিয়ার কোথাও নাই। সুরিয়ানি ভাষা কেউ পড়েও না, পড়ায়ও না, জানেও না। সুরিয়ানি ভাষার কোনো অভিধান, ডিকশনারি, এটাও দুনিয়ার কোনো লাইব্রেরিতে খুঁজে। মুসা আলাইহিস সালামের তাওরাত, তাওরাতের ভাষা হিব্রু, হিব্রু এব্রানি। হিব্রু ভাষাও বর্তমান দুনিয়ার কোনো মানুষ বলে না, এমনকি ইসরায়েলের ইহুদিরাও বলে না, তারাও জানে না। তাইলে জাবুরের ভাষার মতো, সুরিয়ানি ভাষার মতো তাওরাতের ইব্রানি ভাষা, এটাও হারিয়ে গেছে। ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে গেছে। এইবার রয়েছে ইনজিল। ঈসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায় ইনজিল নাজিল হয়েছে। আচ্ছা বলেন, ঈসা আলাইহিস সালামের জামানায় ইনজিলের কয়জন হাফেজ সাহেব ছিল? বলা লাগবে। আজকের কথা বাদ দেন, যে যুগে নবী ঈসার কাছে ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছিল, ঈসা আলাইহিস সালামের শাগিরদের মধ্যে ইনজিলের হাফেজ সাহেব কয়জন ছিল? একজন থাকলেও কিন্তু সেটা রেকর্ড থাকতো। ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাতের কয়জন হাফেজ ছিল? একজনও না। এরপরে আসেন ঈসা আলাইহিস সালামের জামানায় ইনজিলের কয়জন হাফেজ ছিল? একজনও না। তাইলে ইনজিলের ভাষা, জাবুরের ভাষা, তাওরাতের ভাষা, এই তিন কিতাবের ভাষা দুনিয়ার কোনো দেশে আজকে চালু নাই। ভাষাগুলো হারিয়ে গেছে, মরে গেছে, কালের আবর্তনে মিশে গেছে, বিলীন হয়ে গেছে। এরপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনান
আরবিয়ান। কেন আরবিতে নাজিল করলেন? দুনিয়ার প্রথম মানুষ আদম, তার ভাষা ছিল আরবি। জান্নাত থেকে তিনি আরবি নিয়ে এসেছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা যখন উত্তর ইরাকের জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল, সেই নৌকায় যেই কজন ইমানদার ছিল তার মধ্যে 2 জন লোক আরবি ভাষার বিশারদ ছিলেন, পণ্ডিত ছিলেন। একজনের নাম ছিল জোরহম, আরেকজনের নাম ছিল আরাব। নূহ আলাইহিস সালামের জাহাজের বাসিন্দারা সেখানে মুক্তি পাওয়ার পরে এই 2 জন মানুষ, জোরহম বর্তমান হেজাজ আরব জজিরা, এখানে এসে জোরহম বসতি স্থাপন করেছিল। আর আরব যার নাম, সে আরবের আরেক প্রান্তে বর্তমান ইয়ামান আর ওমান, এই 2 দেশের মাঝে আরব সাগর ভারত মহাসাগরের মিলন মোহনায়, লোহিত সাগরের মিলন মোহনায় এখানে বসতি স্থাপন করেছিলেন। সেই নূহের 2 শিষ্য, এই রাবের নামে আরব দেশ, আরব ভূখণ্ড, আর জোরহম আরবের হেজাজ। হেজাজ ইসমাইল আলাইহিস সালাম যেই মেয়ে বিয়ে করেছিলেন, যেই গোত্রটার নাম কি? জোরহম। জোরহম। তাহলে বোঝা গেল আদম থেকে আজ পর্যন্ত ইতিহাসের দূর সুদূরে আরবি ভাষা দুনিয়া থেকে কোন যুগে হারিয়ে কিছু না কিছু মানুষ আরবি ভাষা জানতো। আর আরবি ভাষা এমন এক ভাষা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, তারা সোনার অক্ষরে লিখে রেখেছে, অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট অ্যান্ড লেটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। আই রিপিট, আলোচনা বোধহয় কঠিন হয়ে যাচ্ছে। আই রিপিট, অ্যারাবিক আরবি ভাষা ইজ দ্য ওল্ডেস্ট। ওল্ডেস্ট মানে কি? সবচেয়ে পুরাতন। রিচেস্ট সবচেয়ে সমৃদ্ধ, ধনী। আর ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে পুরানো সবচেয়ে সমৃদ্ধ যেই ভাষা, সেই ভাষাটার নাম হলো আরবি, যার জন্য কোরআন আরবি ভাষায় এসেছে। দেখুন, তুমি তুমি আমি বললাম, এখন এই তুমি যদি পুরুষ হও তাহলে তুমির এখানে স্ত্রীলিঙ্গ এটা লেখা লাগবে। আমি যাকে তুমি বলতেছি সে নারী, এখন স্ত্রী লেখা লাগবে ব্র্যাকেটে, নাকি লাগবে না? জোরে বলেন। আর তুমি ইউ যদি পুরুষ হয় তাহলে ব্র্যাকেটে লেখা লাগবে পুং পুং, পুলিঙ্গ। লাগবে কি না? আরবি ভাষার দিকে একটু তাকান। ইংরেজি ভাষা ইউ ইউ